হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব একাধিকেন পূর্বেন এবং এক নুন্যেন পূর্বেন এই কথা দুটির মানে কি। আমরা প্রথমে দেখি একাধিকেন পূর্বেন। একাধিকেন পূর্বেন এই শব্দটির মানে হলো পূর্ব সংখ্যার থেকে এক অধিক বা এক বেশি, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া আছে তার থেকে এক বাড়িয়ে দিলেই হয়ে যাবে আমাদের একাধিকেন পূর্বেন। একাধিকেন কথাটার মধ্যেই আমরা তার অর্থ বুঝতে পারছি যে একের অধিককে বোঝানো হচ্ছে। যেমন আমি উদাহরণ দিয়ে এখানে বোঝাচ্ছি যে এক এর একাধিক, তাহলে এক এর একাধিক হচ্ছে দুই, দুই এর একাধিক হচ্ছে তিন। এরকম যে কোনো তুমি সংখ্যা বলতে পারো, মুখে 10 বলতে পারো, 10-এর একাধিক 11, 12-র একাধিক 13। ঠিক সেরকমই এখানে একাধিক চিহ্নকে না এই বিন্দু চিহ্ন হিসাবে আমরা দেখিয়ে থাকি। যেমন 5 এর একাধিক কত, তাহলে আমরা কি জানবো যে 5-এর একাধিক কত হয় না, 5-এর একাধিক এরকম 5 লিখে ওপরে এরকম বিন্দু দিতে হবে, দিয়ে 5-এর একাধিক হবে আমাদের 6। তারপরে 7, 8, 3, 0, 7,830 এই সংখ্যাটিতে কেবলমাত্র 3-এর ওপরে কি আছে না বিন্দু দেওয়া আছে, অর্থাৎ 3-এর একাধিক জানতে চাইছে। সংখ্যাটিতে 3-এর একাধিক কত, আমরা লিখব 3-এর একাধিক 7,830। সংখ্যাটিতে 3-এর একাধিক হবে আমাদের কত না, আমাদের একাধিক হয়ে যাবে 7, 8, একাধিক 3-এর একাধিক এখানে লিখতে হবে 4, 0। এই হলো আমাদের উত্তর। আবার আমরা যখন পরের প্রশ্নটা দেখছি যে এখানে আছে 50,832, এই সংখ্যাটিতে কেবলমাত্র 8-এর ওপরে বিন্দু চিহ্ন দেওয়া আছে, মানে সংখ্যাটিতে 8-এর একাধিক জানতে চাইছে। তাহলে এখানে আমরা উত্তর লিখব যে 50,832 সংখ্যাটিতে কি হয়ে যাবে না, সংখ্যাটিতে 8-এর একাধিক আমরা লিখব 9, 3, 2। এইভাবে হয়ে গেল উত্তর। এবারে আমরা পরে দেখব যে এক নুন্যেন পূর্বেন এই কথাটির মানে কি। এক নুন্যেন পূর্বেন এই কথাটির মানে কি, এক নুন্যেন পূর্বেন এই কথাটির মানে কি। এক নুন্যেন পূর্বেন কথাটির মানে হলো পূর্ব সংখ্যার থেকে এক কম। ঠিক একাধিকেন কথাটির যা মানে হয় তার বিপরীত হচ্ছে যে এক নুন্যেন পূর্বেন। আচ্ছা, এক নুন্যেন পূর্বেন কথাটির অর্থ হচ্ছে পূর্ব সংখ্যার থেকে এক কম। আমরা যদি এখানে 4 দিয়ে দিই, দিয়ে বলি 4 এর এক নুন্যেন কত হয়, 4 এর এক নুন্যেন কত, তাহলে উত্তর আমরা কি লিখব, 4 এর এক নুন্যেন হয়ে যাবে আমাদের 3। ঠিক তেমনি আমরা যদি বলি 6 এর এক নুন্যেন কত, তখন উত্তর হয়ে যাবে আমাদের 5। ঠিক এভাবেই খুবই সহজ জিনিস তোমরা যারা একাধিকেন পূর্বেন এবং এক নুন্যেন পূর্বেন এই শব্দ দুটোর মানে জানতে না, আশা করি তোমরা তা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারলে।